একটা কথা আছে না, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। একজন অপহরণকারী তিনি মালয়েশিয়াতে অপহরণ করছে, পরবর্তীতে তিনি বাংলাদেশে গিয়ে গ্রেপ্তার হয়েছে। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনি যদি একজন মালয়েশিয়ান প্রবাসী হয়ে থাকেন, আপনি কিভাবে রাস্তাঘাটে চলাফেরা করবেন, কিভাবে একজন বাংলাদেশির দ্বারায় আপনি নিজেও অপহরণের শিকার হতে পারেন। আমি আমার আগের ভিডিওগুলোতেও বলছি, এখনও বলতেছি, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আরিফুল ইসলাম নামের একজন ব্যক্তি, তিনি মালয়েশিয়াতে আপনার হোটেলের ব্যবসা করে আর কি, তার একটা খাবারের হোটেল আছে। তখন তিনি কি করতেন, তিনি দেখা গেছে কি কম দামে কোথাও মাংস পাওয়া যায় কি না, তিনি সেই মাংস এনে তার হোটেলে বিক্রি করতেন। তো রমজান মাসে তিনি বাইর হয়েছেন মাংস কেনার জন্য আর কি। তো যারা অপহরণকারী আছে তারা কি করছে, তাকে বলতেছে আপনাকে কম দামে আমরা মাংস দিতে পারবো, আপনারা চলেন, মানে আপনি চলেন আমাদের সাথে। তখন দেখা গেছে কি তাকে নিয়ে একটা গাড়ির ভিতরে বসাইছে, গাড়ির ভিতরে বসাইয়ে তাকে বলছে যে তোমার কাছে যা আছে তা আমাকে দিতে হবে। অর্থাৎ তার পিনকোড নিয়ে গেছে। কিসের পিনকোড নিছে? কার্ড নিছে, কার্ডের পিনকোড নিছে, নগদ 10,000 রিঙ্গিতের মতো নিছে। আবারও বলছে যে বাংলাদেশে যদি তোর কেউ থেকে থাকে তাহলে বল আমার অ্যাকাউন্টে এই টাকাটা পাঠানোর জন্য। এবং কি আরিফকে প্রচুর মারধর করতেছে অপহরণকারীরা, অপহরণ করে নিয়ে, ঠিক আছে। তখন আরিফ বলছে ঠিক আছে, বাংলাদেশে দেখা গেছে কি আমার মা আছে, মা কি করতে পারবে, তোমার ব্যাংকে টাকা দিয়ে দিতে পারবে। কথা কি বুঝতে পারছেন? তখন তার মাকে সে ফোন করছে, তার মা কী করছে, ওই অপহরণকারীর ব্যাংকে দেখা গেছে কি সেখানে 1,00,000 টাকা দিয়ে দিছে। 1,00,000 টাকা দেওয়ার পরে মামলা ডিসমিস, হ্যাঁ মানে খতম, সব কিছু শেষ হয়ে গেছে। পরবর্তীতে দেখা গেছে কি যে লোকটি অপহরণ হয়েছে আরিফ, সে কি করছে, সে বাংলাদেশে গিয়েছে। বাংলাদেশে গিয়া ওই যে অপহরণকারীদেরকে যে তার মা টাকা দিছে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, সে ব্যাংক অ্যাকাউন্ট সে কালেক্ট করছে, কালেক্ট করে কি করছে, থানায় গিয়ে মামলা করে দিছে। থানায় গিয়ে মামলা করার পরে দেখা গেছে কি যে লোকটি অপহরণকারী, ওর নাম হচ্ছে রবিউল ইসলাম, সেই রবিউল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করছে বাংলাদেশে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পত্রিকা, আপনি কি দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পত্রিকা। অথচ সে কি করছে, সে অপহরণ করছে, এখানে সে অপহরণ করে একটা ফাঁক রেখে দিছে। সে বুঝতে পারে না যে আরিফুল ইসলাম বাংলাদেশে গিয়ে তার নামে মামলা করে দেবে, সেটা বুঝতে পারে নাই। এখন ওই যে ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে, হ্যাঁ রবিউল ইসলামের বাড়ি কোথায়, ঘর কোথায়, হ্যাঁ সব খোঁজখবর নিয়ে পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করছে। দেখেন ভাই, মালয়েশিয়াতে কিন্তু এগুলো অ্যাভেলেবেল করে, হয়তো বা অনেকে মালয়েশিয়ার প্রশাসনকে এই বিষয়গুলো জানায় না। কেন জানায় না? কারণ অনেকে অবৈধ হয়ে থাকে, এই কারণে অনেকে জানায় না। এই যে আরিফুল ইসলাম আছে না, আরিফুল ইসলাম কী করছে, মালয়েশিয়ার পুলিশকে কিন্তু এই বিষয়গুলো কিছুই জানায় নাই। সে কী করছে, সে দেশে গেছে, দেশে গিয়ে মামলা করে দিছে। এমনকি বলছে যে আপনারা যদি এই ব্যাংক অ্যাকাউন্ট দেখেন, এই ব্যাংক অ্যাকাউন্টে দেখা গেছে কি আমি তার নামে 1,00,000 টাকা ঢুকাইছি, এবং কি আমার 10,000 রিঙ্গিত সে মালয়েশিয়া থেকে নিছে, নগদ অর্থ তো আমার কাছ থেকেই নিছে। এখন রবিউল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করছে, রবিউল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিছে, তাকে গরম ডিম দেবে। আপনারা যারা মালয়েশিয়াতে আছেন, বৈধ আছেন, অবৈধ আছেন, আপনারা অনেকে দেখা গেছে কি পুলিশের কাছে ভয়ে যান না। আমি আপনাদেরকে বলবো, যদি মালয়েশিয়াতে আপনি অপহরণের শিকার হন, ডকুমেন্ট রাখার চেষ্টা করবেন। আর যারা অবৈধ আছেন তারা রাস্তাঘাটে চলতে একটু সাবধানে চলাফেরা করবেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে কি তাদের টার্গেট থাকে যে যারা অবৈধ প্রবাসী আছে তারা হচ্ছে মেন টার্গেট। কারণ অবৈধ প্রবাসীদেরকে অপহরণ করে তাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করলে অনেক ক্ষেত্রে তারা পরবর্তীতে ছাড়া পাইলে তারা মালয়েশিয়ান প্রশাসনের কাছে বলতে চায় না। কেন বলতে চায় না? ভয় বলতে চায় না। কারণ মালয়েশিয়ান প্রশাসনের কাছে গেলে অনেক ক্ষেত্রে মালয়েশিয়ান প্রশাসন তার বৈধ ডকুমেন্ট চাবে, অর্থাৎ তার কাছে ভিসা আছে কিনা এগুলো চাবে। এই কারণে অনেকে কিন্তু প্রশাসনের কাছে এগুলো বলতে চায় না। আপনার সাথে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, আপনি চেষ্টা করবেন যে বাংলাদেশ থেকে টাকা দেওয়ার জন্য, বাংলাদেশ থেকে লেনদেন ক্লিয়ার রাখার জন্য, এবং কি কোন অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন, কোন বিকাশ নাম্বারে টাকা দিচ্ছেন, সেগুলো কিন্তু আপনি কি করবেন, সেগুলো আপনি যত্ন করে রেখে দেবেন। পরবর্তীতে যেন আপনি বাংলাদেশে যাওয়ার পরে এই লোকটাকে ধরতে পারেন, ঠিক যেভাবে আরিফুল ইসলাম ভাই এভাবে এই লোকটাকে ধরছে। আল্লাহ হাফেজ।